গুড মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমার রেসিপি হলো কুঁদরির ঝাল। তার জন্য আমি কুঁদরিগুলোকে ভালো করে ধুয়ে এরম দুভাগ করে কেটে নিয়েছি একটা টমেটো, রসুন, এই 4-5 কোয়া রসুন আর অল্প আদা, আর লাগছে অল্প নিয়েছি পোস্ত, অল্প কালো সর্ষে, অল্প জিরে। আমি প্রথমে এই কুঁদরিগুলোকে ভাপিয়ে নেব। কুঁদরিগুলো ভাপিয়ে নেব। বন্ধুরা, আমি সর্ষে, পোস্ত আর জিরেটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে শুকনো ঘুরিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি মশলাটাকে ডাই গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর রসুন। এগুলো সব একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। একটুখানি জল দিয়ে দেব। বন্ধুরা, কুঁদরিগুলো আমার ভাপানো হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার পেস্ট সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন সব কিছুর পেস্ট আমি করে নিয়েছি। লেগেছিলাম, তার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম সর্ষে পোস্তর মধ্যে। এবার পেঁয়াজটাকেও একটু পেস্ট করে নেব। বন্ধুরা, আমি কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। বন্ধুরা, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর একটু জিরে। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি। কুঁদরিগুলো একটু ভেজে নেব। দারুণ টেস্ট হয় এই রান্নাটা, করে খেয়েও বন্ধুরা। গ্যারেন্টি দিয়ে বলছি, যাদের খাওয়াবে তারা আবার করবার জন্য রিকোয়েস্ট করবে। এত টেস্ট হয় এই রান্নাটা। কুঁদরিটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু চিনি।
কুদরিটা তোমাদের যদি অপছন্দ থাকে দেবে না, স্কিপ করে যাবে। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিলাম। এইবার আমি যে সর্ষে, পোস্ত, জিরে, আদা, রসুন, পেঁয়াজ সব বেটে রেখেছিলাম, সেই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। সরি, এই কুদরিটা আমি করা শিখেছি আমার হাজবেন্ডের একজন অফিস কলিগের থেকে। প্রথমে তো ভাবছিলাম করতে গিয়ে কি জানি কেমন হবে, কোনোদিন খাইনি। তারপরে যখন করলাম তখন একদম চেটেপুটে পাত ফাঁকা। এবার মিক্সিং জারটা ধুয়েও জল দিয়ে দেবো। মিক্সিং জারটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। মশলাটা নষ্ট হলো না। এবার ভালো করে মেশাবো। এটাকে এবার কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দেবে। মশলা দিয়ে কুদরিটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, নিচেও লেগে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। এটা না মাখো মাখো রান্না হয়, তাই জন্য আমি অল্প জল দিলাম। ফুটতে শুরু করেছে, এবার আমি ঢেকে দেব। ফ্লেমটাকেও মিডিয়ামে করে দেব। বন্ধুরা দেখো, কুদরিটা আমার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে, দেখো তেল ভেসে উঠেছে। এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে। তাহলে বন্ধু, যদি ভালো লেগে থাকে রোজকার মতো বলছি, লাইক করো, শেয়ার করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আমার কথাটা মেনে দেখো, দারুণ লাগবে খেতে। আর আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, তাহলে আমার আবার কালকে রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই আসছি বন্ধুরা, কাল আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।